হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? বন্ধুরা, একদিন আগে আমার এমন একটা সিচুয়েশন এসেছিল যে আমাকে মনে হয়েছিল যে আমার সমস্যাটা সব থেকে বড় সমস্যা আমার কাছে। তখন আমি এটা ভাবতে শুরু করেছিলাম যে এই সমস্যা থেকে কিভাবে নিজেকে বার করব। আমি পুরোটা দিন সেটা মাথায় নিয়ে বয়ে বেড়াচ্ছিলাম। কিছুই ভালো লাগছিল না। বারবার সেটা আমার মাথায় যেন প্রেসার ক্রিয়েট করেছিল। তাই তখনই আমার মনে হয়েছিল যে এই ধরনের সিচুয়েশন আমাদের প্রত্যেকের জীবনে কম বেশি আসতে থাকে। আমি সেই সময়ই ডিসাইড করেছিলাম এটা নিয়ে একটা ভিডিও তৈরি করব, যে কিভাবে আমরা এই রকম সিচুয়েশনকে ওভারকাম করতে পারি। আজকের এই ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে কিভাবে কেন ছোট ছোট সমস্যাগুলোকে অনেক বড় মনে হয়। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনি বুঝতে পারবেন কেন ছোট ছোট সমস্যাগুলোকে আমরা ওই সময়ের জন্য অনেক বড় করে মনে করি। চলুন শুরু করা যাক। প্রথমে এটা বোঝার চেষ্টা করি সমস্যা কি। সমস্যা হচ্ছে আমাদের জেনারেশনে আমরা ছোট কোনো সমস্যা এলে অনেক বেশি ভেঙে পড়ি, বা আমরা এটা মনে করি যে এটা আমার জীবনের অনেক বড় ফেলিয়ার, যার ফলে আমরা সেই সময় সঠিক সিদ্ধান্ত বা সঠিক চিন্তা ভাবনা করতে পারি। যেমন ধরুন না, কেউ পরীক্ষায় ফেল করেছে, কারোর রিলেশনশিপ ব্রেকআপ হয়েছে, কেউ ব্যবসা করতে গিয়েছিল তার ক্ষতি হয়েছে, এই জিনিসগুলো, বা কেউ জব খুঁজে জব পাচ্ছে না, তখন আমাদের এটা মনে হয় যে জীবনটা যেন শেষ হয়ে গেছে। আপনি বলুন, এই জিনিসগুলো একটা কমন ব্যাপার। আপনি যখন এক্সামে কোনো ফেল করেন তখন আপনার কি মনে হয়? তখন আপনি এটা মনে করেন যে আপনি হচ্ছেন পুরো পৃথিবীতে সেই ফেলিওর ব্যক্তি যে কখনোই এক্সাম পাস করতে পারবে না। আর আপনি যদি এক্সাম পাস না করতে পারেন তার মানে আপনি খারাপ ব্যক্তি, আপনি কোনো কিছুই পারবেন না। এই ধরনের চিন্তা ভাবনা আমাদের মনের মধ্যে চলতে থাকে এবং একটা সময় এটা বিশাল আকার ধারণ করে এবং নিজেকে জীবনের সব থেকে বড় ফেলিওর বলে মনে হয়। ধরুন রিলেশনশিপের ক্ষেত্রে আপনি একটা ভালো রিলেশনে আছেন, আগামী 1 বছর 2 বছর ধরে আপনাদের রিলেশন ভালোই চলছিল, কিন্তু কোনো কারণবশত এই রিলেশন ব্রেক হয়। তখন আপনার কি মনে হবে? যে আপনি হচ্ছেন পৃথিবীর সেই দুর্বল ব্যক্তি যে একটা রিলেশনকে টিকিয়ে রাখতে পারে না। আপনার মধ্যে সেই গুণগুলো নেই। আপনি তখন নিজের মধ্যে সেই খারাপ জিনিসগুলো দেখতে শুরু করবেন যেগুলো এতদিন আপনি দেখেননি। বন্ধুরা, একটা রিলেশনশিপ ভেঙে যাওয়া মানে এই নয় আপনার জীবন শেষ হয়ে গেছে। আপনি জীবনে একা এসেছেন, একা যাবেন। মাঝখানের সময় আপনি কারোর সঙ্গে সময় স্পেন্ড করবেন, তার মানে এই নয় আপনার একটা রিলেশনশিপ ভেঙে গেছে মানে আপনি আর কোনো মানুষের সঙ্গে রিলেশন গড়ে তুলতে পারবেন না। এই ধরনের চিন্তা ভাবনা আমাদেরকে ধীরে ধীরে ডিপ্রেশনের দিকে নিয়ে যায়। সেই সময় আপনি এটা মনে করেন যে যে রিলেশনশিপটা ভেঙে গেছে তার থেকে হয়তো আপনি আর বেটার কিছু অ্যাচিভ করতে পারবেন না। এই ধরনের ধারণা ধীরে ধীরে মনের মধ্যে বাসা বাঁধতে থাকে আর আপনি ধীরে ধীরে ডিপ্রেশনের শিকার হন। তেমনি ভাবে আপনি দীর্ঘদিন ধরে জব ইন্টারভিউ দিচ্ছেন, কিন্তু সেই জব ইন্টারভিউতে কোনোভাবে ক্র্যাক করতে পারছেন না, যার ফলে আপনি জব পাচ্ছেন না। এভাবে যখন আপনি 10টা 20টা জব ইন্টারভিউতে ফেলিওর হন, তখন আপনি হতাশার সম্মুখীন হন। তখন আপনি নিজেকে নিয়ে ভাবতে থাকেন যে আমি হয়তো কোনোদিনই চাকরি করতে পারবো না। বন্ধুরা, এই জিনিসগুলো আপনি যতটা বড় করে মনে করেন ততটা বড় নয়। জীবন এর থেকে অনেক বড়। তাই এই ফেলিয়ারগুলোকে আপনি যদি জীবনের বড় ফেলিয়ার বলে মনে করেন, তাহলে আপনি সেই সব মানুষের দলে চলে যাবেন যারা জীবনে বড় কিছু করতে পারেনি। আমরা যখন জীবনে এরকম ছোটখাটো সমস্যার সম্মুখীন হই তখন আমাদের মাথার মধ্যে যেন ভূমিকম্পের সৃষ্টি হয়। আমরা কি করব দিশা খুঁজে পাই না। আমরা
নিজেদেরকে এমন একটা জায়গায় নিয়ে যাই যে সেখান থেকে বেরোনো খুব কষ্টসাধ্য হয়ে যায়। এবার আপনি এটা বুঝতে পারলেন যে ছোট ছোট সমস্যাগুলো কি ধরনের হতে পারে। এবার আমরা খুঁজে বার করব এই ছোট ছোট সমস্যাগুলো থেকে কিভাবে নিজেকে ওভারকাম করতে হয়। বন্ধুরা, আমরা বুঝলাম এই ছোট ছোট সমস্যাগুলো কি, এর পেছনের কারণগুলো বোঝার চেষ্টা করি। প্রথম কারণ হচ্ছে সোশ্যাল মিডিয়ায় কম্পারিজন। আমরা কম বেশি প্রত্যেকে সোশ্যাল মিডিয়া ইউজ করি। সেই সোশ্যাল মিডিয়ায় আপনি যখন আপনার বন্ধু বান্ধব বা আপনার সমবয়স্কের যে ছেলেমেয়েরা রয়েছে তাদেরকে যখন সোশ্যাল মিডিয়ায় দেখেন যে তারা অনেক উঁচু জায়গায় পৌঁছে গেছে, তারা গাড়ি বাড়ি তৈরি করে নিয়েছে, তারা আজকে একটা ভালো জায়গায় পৌঁছে গেছে। বন্ধুরা, এই জিনিসগুলো দেখার পর আমরা এটা কম্পারিজন শুরু করে দিই যে আমিও তো এক সময় এরকম ছিলাম, তাহলে কেন আমি সেই জায়গা অ্যাচিভ করতে পারিনি। বন্ধুরা, তারা যে জায়গায় পৌঁছেছে, তারা যে ফেলিয়ার হয়েছে, তার পেছনের গল্প কিন্তু আমরা জানি না। আমরা কেবলমাত্র তার সাকসেসের গল্পটুকু জানি, আর সেই গল্প নিয়ে আমরা আমাদের সঙ্গে তুলনা করতে থাকি। যে কম্পারিজন আমাদের এই ছোট সমস্যাগুলোকে বড় সমস্যা হিসেবে আমাদের কাছে তুলে ধরে। দ্বিতীয় কারণ হচ্ছে ইনস্ট্যান্ট ওয়ার্ল্ড। অর্থাৎ বন্ধুরা, আমরা দেখি আমাদের মধ্যে এখনকার সময়ে কোনো ধরনের ধৈর্য নেই। তার কারণ আমরা সবকিছু ইনস্ট্যান্ট পেতে চাই। আমরা সফলতা খুব তাড়াতাড়ি পেতে চাই। আমরা আমাদের শরীরের যদি ট্রান্সফর্ম করতে চাই সেটাও তাড়াতাড়ি পেতে চাই। আমরা কোনো বস্তু বা প্রোডাক্ট পেতে চাই সেটাও তাড়াতাড়ি পেতে চাই। এই তাড়াতাড়ি পাওয়ার আশায় আমাদের মধ্যে এখন ধৈর্যশীলতা কমে গেছে। একটা উদাহরণ দিয়ে বলছি। আমি কয়েকদিন আগে হঠাৎ একটা জিনিস কিনবো বলে ডিসাইড করি, কিন্তু সেই জিনিসটা যদি আমি আমাজনে অর্ডার করি তাহলে সেটা আমি একদিন পরে পাবো। কিন্তু আমার মনে হলো যে আমার এটা আর্জেন্ট লাগবে, অর্থাৎ আজকের মধ্যে লাগবে। তখন আমি সেটা ব্লিঙ্কিটে দেখলাম এবং সেটার জন্য আমি এক্সট্রা আরো 50 টাকা পে করে আজকেই নিলাম। এবার বুঝতে পারছেন কি ধরনের গ্র্যাটিফিকেশন, কি ধরনের আমাদের মধ্যে ইনস্ট্যান্ট পাওয়ার, যে আদম্য ইচ্ছা শক্তি তৈরি হয়েছে। যে কোনো জিনিসে আমাদের কোনো ধৈর্য নেই। আপনি ধরুন জিমে জয়েন করেছেন, সেই জিমে আগামী 1 মাস 2 মাস 6 মাস ধরে এক্সারসাইজ করছেন, আপনার বডির কোনো ধরনের ট্রান্সফরমেশন আপনি দেখতে পাচ্ছেন না। সেক্ষেত্রে আপনার কি মনে হবে যে আপনি আগামী এতদিন ধরে এক্সারসাইজ করেছেন অথচ শরীরের কোনো পরিবর্তন আসছে না, তাহলে জিমে হয়তো কিছু হবে না, তাই আপনি জিম ছেড়ে দেন। এরকম যে কোনো জিনিসে ইনস্ট্যান্ট পাওয়ার ইচ্ছে, অর্থাৎ দিলেতে কোনো কিছু পেলে সেটা না করার ইচ্ছা আমাদের মধ্যে তীব্রতার সঙ্গে বাড়ছে। আর এই ধরনের ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন যত বাড়তে থাকবে, আপনি আপনার জীবনে ছোট ছোট সমস্যাকে বড় বলে মনে করবেন। তৃতীয় কারণ হচ্ছে আমাদের মধ্যে লড়াই করার অভ্যেস নেই। ছোটবেলা থেকে যখনই কোনো সমস্যার সম্মুখীন হয়েছি তখনই কেউ না কেউ এসে আমাদের সেই সমস্যাগুলোকে সলভ করে দিয়েছে, যার ফলে আমরা কোনো সমস্যায় পড়লে কিভাবে সেখান থেকে বেরোতে হয় সেটা কখনোই শিখে উঠতে পারিনি। তাই জীবনে চলার পথে যখনই কোনো ধরনের সমস্যা আসে আমরা লোকের ওপিনিয়ন নিই বা লোক যাতে আমাকে সাহায্য করে সেই চেষ্টা করি, কিন্তু কখনোই এটা চেষ্টা করি না কিভাবে আমি সেই সমস্যা থেকে নিজের থেকে বার হতে পারবো। এই কারণগুলোর জন্য আমরা ছোট সমস্যাকে অনেক বড় বলে মনে করি। আপনি এটা ভেবে দেখুন তো, আজ আপনি যে সমস্যাটাকে সমস্যা বলে মনে করছেন, আগামী 6 মাসে সেই সমস্যাটা কি আপনার কাছে কোনো গুরুত্ব রাখবে? বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন সেটা কোনো গুরুত্ব রাখবে না। বন্ধুরা, আমরা জানলাম যে কিভাবে কোনো সমস্যা সৃষ্টি হয়, তার পেছনের কারণ। এবার আমরা জানবো যে কিভাবে এগুলোকে সমাধান করতে পারি। প্রথম যেটা আপনি করতে পারেন,
আপনার সমস্যাকে জুম আউট করে দেখুন। অর্থাৎ আপনি আপনার সমস্যাটাকে ভালোভাবে অবজারভেশন করে দেখুন যে আগামী 5 বছরে এই সমস্যাটা কি আমার জীবনে তেমন কোনো প্রভাব ফেলবে। যদি মনে হয় না, তাহলে এটা মনে রাখবেন যে এই সমস্যাটা খুব একটা বড় সমস্যা নয়, যার সমাধান আপনি খুব সহজেই বার করতে পারবেন। তাই আপনার সমস্যাটাকে অবজারভেশন করুন এবং সেই সমস্যাটা থেকে না পালিয়ে গিয়ে তার সমাধান খোঁজার চেষ্টা করুন। এটা আপনাকে অনেকাংশে সাহায্য করবে আপনার ওই সমস্যা থেকে বের হতে। দ্বিতীয় সমাধান হিসেবে আপনার যে পেন, সেটাকে ফুয়েল হিসেবে ইউজ করুন। অর্থাৎ আপনার সমস্যাকে জ্বালানি শক্তি হিসেবে ব্যবহার করুন এবং জীবনে বড় কিছু করার চেষ্টা করুন। জানেন, এই ভাবনা থেকে কত মানুষ কত কিছু তৈরি করেছে। একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি। একবার রেড যে বাস কোম্পানি রয়েছে, যারা বাসের টিকিট প্রোভাইড করে, সে একবার একটা জায়গা থেকে যাওয়ার জন্য অনেক অসুবিধার সম্মুখীন হয়েছিল। তখন সে ভেবেছিল যে অনেক বাস রয়েছে যেখানে সিট ফাঁকা থাকে, যার ফলে বাসের মালিকের তো ক্ষতি হয়, আর যাত্রীরা সিট না পাওয়ার কারণে তারা যেতে পারে না। তাই সেখান থেকে সে রেডবুল বাসের কনসেপ্ট তৈরি করেছিল। এছাড়া আরো একটা গল্প শোনাই, সেটা হচ্ছে গুগলের সিও সুন্দর পিচাই একটা সময় সে কোথাও যাওয়ার জন্য সঠিক ডাইরেকশন খুঁজে পাচ্ছিল না। সেখান থেকেই শুরু হয় গুগল ম্যাপের আবিষ্কার। বন্ধুরা, এরকম কঠিন পরিস্থিতিকে আপনি কিভাবে সমস্যার সমাধান করবেন এবং সেটাকে কাজে লাগিয়ে আপনি কিভাবে অন্য মানুষের সাহায্য করতে পারেন, সেটা নিয়ে ভাবুন। দেখবেন আপনার সেই কষ্ট, সেটা জ্বালানি হিসেবে আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করছে। 3 নম্বর, আপনি যেটা করতে পারেন, সবকিছু ছেড়ে একটা কাগজ আর পেন নিয়ে বসুন এবং আপনি আপনার সমস্যাগুলোকে লিখুন। লেখার পরে আপনি এটা ডিসাইড করুন এই সমস্যাগুলোকে আপনি সলভ করতে পারবেন না এগুলো আপনার কোনো কন্ট্রোলে নেই। যদি আপনার কন্ট্রোলে না থাকে তাহলে ছেড়ে দিন। আপনি এক কাজ করুন, কিছু সময়ের জন্য একটু বেরিয়ে আসুন, হেঁটে আসুন, মাইন্ডকে একটু স্পেস দিন, বা কিছু ভালো না লাগলে চুপচাপ বসে থাকুন, কোনো রকম চিন্তা ভাবনা না করে। এভাবে ধীরে ধীরে আপনি যত শান্ত হবেন, তত বেশি আপনার ওই সমস্যাগুলো থেকে সমাধানের দিকে যেতে সাহায্য করবে। তাই বন্ধুরা, সমস্যা আসার আগে নিজেকে তৈরি করুন, আর এর সব থেকে ভালো উপায় হচ্ছে বই পড়া। আমি আমার এই ভিডিও ডেসক্রিপশনে কিছু বইয়ের লিঙ্ক দিয়ে দেব, যেগুলো পড়লে আপনি সবসময় প্রস্তুত থাকবেন যে কিভাবে আপনি কোনো সমস্যা থেকে বের হতে পারেন। এছাড়া একটা পিডিএফ লিঙ্ক দেব, যেটার মাধ্যমে আপনি আপনার সমস্যা থেকে বের হওয়ার জন্য সলিউশন খুঁজে পেতে পারেন। তাই অবশ্যই ভিডিওর কমেন্টটা চেক করুন আর পিডিএফ কপি ডাউনলোড করুন কিভাবে সমস্যা থেকে বের হবেন। প্রয়োজনে বইগুলো ও বাই করে পড়তে পারেন, যেটা আপনার জীবনকে অনেক বেশি সুন্দর করে তুলবে। বন্ধুরা, আপনি আপনার জীবনে এখনো কোন কঠিন সমস্যার সম্মুখীন রয়েছেন, সেগুলো কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, জীবনটাকে অনেক বেশি এনজয় করুন।